প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমাদের বাংলা পরীক্ষা ভালোই হয়েছে। টেনশন অনেকটা চলে গেছে, কিন্তু কালকের ইংলিশ পরীক্ষা নিয়েও নিশ্চয়ই অনেকেই খুব টেনশনে আছো। দেখো, প্রথমেই বলি, ইংলিশ নিয়ে অতটা টেনশন করার কিছু নেই। যদি একটু ঠিক করে দেখে যাও কোশ্চেনগুলো, তাহলে তোমরা ভালোই লিখতে পারবে। নতুন সিলেবাস, সাজেশন নির্ভর পড়াশোনা করা একটু রিস্কি, তবুও আমি তোমাদের কথা চিন্তা করে খুব বাছাই করা অনেক চিন্তা ভাবনা করে করেছি, বেছেছি। এবার আমি কোশ্চেনগুলো তোমাদের একটু বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও। আর আমি পরের দিকে এটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। প্রথমে তোমাদের আসবে এসিকিউ। এসিকিউ লিখতে হবে দুটো, গল্প থেকে থাকবে চারটে। তো আমি কয়েকটা খুব ইম্পর্টেন্ট এসিকিউ দেখেছি, দেখো এগুলো শোনো, ভালো করে শুনে নাও, পরে আমি দিয়ে দিচ্ছি, দেখে নেবে। প্রথম কোশ্চেন হলো, হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স অফ দ্য জার। দ্বিতীয় কোশ্চেন, হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট। হোয়ার ডিড দ্য হারমিট লিভ। Why did the jar hide his royal identity? How did the jar take care of the wounded man? How was the bearded man wounded? Why did the bearded man beg for forgiveness from the jar? How did the jar forgive the bearded man? এই কটা কোশ্চেন আমি 3 কোশ্চেন্স থেকে দেখেছি, আমার খুব ভালো লেগেছে। তোমরা এগুলো পড়ো, হয়তো এর মধ্যে তোমরা কমন পেয়ে যেতে পারো। আর তারপরে দিয়েছি, ওয়াই ওয়াজ অ্যালাইস কিউরিয়াস অ্যাবাউট দ্য র্যাবিট। হোয়াট ডিড অ্যালাইস নোটিস অ্যাট দ্য সাইড অফ দ্য ওয়েল। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য অ্যালিসেস পেট। হোয়াট ওয়াজ ইট ফেড অ্যাট টি টাইম। হোয়াট ফ্লেভার্স ডিড দ্য ড্রিঙ্ক হ্যাভ। হোয়াট ওয়াজ রিটেন অন দ্য স্মল কেক অ্যান্ড হাউ। হোয়াট হ্যাপেন্ড আফটার অ্যালিস অ্যাট দ্য কেক। এই কটা কোশ্চেন খুব ভালো লেগেছে, এটাও তোমরা দেখো। আমার মনে হয় এখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে। আর এখান থেকে মানে প্রোজ থেকে বড় কোশ্চেন আসবে 6 নম্বরের, দুটো দেবে, একটা লিখতে হবে। আমি দেখো দেখেছি যে কোশ্চেনগুলো, সেগুলো দেখো বলে দিই। হোয়াট অ্যান্সার্স ডিড দ্য লার্নড ম্যান গিভ টু দ্য 3 কোশ্চেন্স? You have already been answered. Who said this and to whom? How had the person referred to been answered? 3 number question. Do you agree with the hermit's answers to the jar's 3 questions? Give examples from the text to support your argument. What were the questions that had occurred to the jar? Why did he need correct answers to those questions? What did he do when he was not satisfied with the answers to the learned man? What a question. How did the jar find out the answers to his 3 questions? How did the enemy of the king become friend with the king in Leo Tolstoy's 3 questions? এই কোশ্চেনগুলো খুব ভালো কোশ্চেন, এগুলো যদি ভালো করে পড়ো তাহলে আমার মনে হয় না যে তোমাদের ডাউন দ্য র্যাবিট হোল আর পড়তে হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ে যাও, দেখবে হয়তো কমন পেয়ে যাবে। মতো ওএমেও তোমাদের এসিও লিখতে হবে দুটো, দেবে 4টে, কিন্তু এখানে তোমাদের 3টি পোয়েম রয়েছে, হক রোস্টিং, সনেট 73, দ্য গ্রিন হাউস ইফেক্ট। তো এর মধ্যে আমি বেশ কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য বাছাই করেছি, তোমরা শুনে নাও। হোয়ার ডাজ দ্য হক রোস্ট? হাউ ইজ ইট কনভিনিয়েন্ট ফর হিম? দ্বিতীয় কোশ্চেন, ডেসক্রাইব দ্য ফিজিক্যাল ক্যাপাবিলিটি অফ দ্য হক। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নাম্বার সি, হোয়াট ডাজ দ্য হক ডিক্লেয়ার ইন দ্য হক রোস্টিং? হুইচ ওয়ার্ক হ্যাজ বিন অ্যালোটেড টু দ্য হক? এটাও খুব ভালো কোশ্চেন। পরের কোশ্চেন, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস দ্যাট দ্য হক মেনশনস টু পসেস? পরের কোশ্চেন দেখো, ডিসকাস দ্য থিম অফ সনেট 73. Why is
autumn or early winter chosen as the season for comparison in sonnet 73? What is greenhouse effect? For a question, why will the tillable lands be so dear? Why will the plain states be abundant? এই কোশ্চেনগুলো খুব ভালো, এসএকিউর জন্য এগুলো ভালো করে পড়বে। পোয়েম থেকে তোমাদের পোয়েম থেকে 3টে কোশ্চেন আসার কথা। আমার মনে হয় 3টে পোয়েম থেকেই একটা একটা করে 3টে কোশ্চেন দেবে, তোমাদের একটা কোশ্চেন উত্তর করতে হবে, 6 নাম্বার থাকবে। এখানেও দেখো যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি বাছাই করেছি সেগুলো কি কি। প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ হক রোস্টিং? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কমেন্ট অন দ্য ফিজিক্যাল অ্যান্ড প্রোয়েজ অফ দ্য হক while mentioning their significance. পরের কোশ্চেন, ডিসকাস দ্য ভেরিয়াস টাইপস অফ ইমেজেস as put forward by Shakespeare in sonnet 73. What events will supposedly take place according to the poet in the poem The Greenhouse Effect? এরপরে দেখো আরও একটা তোমাদের 5 নম্বরের কোশ্চেন লিখতে হবে, সেটা রাইডার্স টু দ্য সি থেকে থাকবে। রাইট আ শর্ট নোট অন দ্য ক্যারেক্টার অফ বাটলে ইন J.M. Sings's Riders to the Sea. পরের কোশ্চেন দেখো, ড্র এ পিকচার অফ দ্য লাইফ অফ দ্য Aran Islands from the drama Riders to the Sea. লাস্ট কোশ্চেন, হাউ ইজ ডেথ ডেপিক্টেড ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি? এখান থেকে আমি 3টে কোশ্চেনই বাছাই করেছি, এগুলো তোমরা পড়ো, হয়তো হয়ে যাবে, পারলে অন্য আরও পড়তে পারো, কিন্তু এই 3টে ভালো করে পড়বে। আমি আবারও বলি যে নতুন সিলেবাস, এখানে সাজেশন করা খুব কঠিন, তবুও চেষ্টা করেছি তোমাদের কথা চিন্তা করে তোমরা একটু এগুলো তো পড়বেই, এর সাথে যদি পারো অন্য আরও কিছু দেখে যাবে। এরপরে রয়েছে গ্রামার, গ্রামারে থাকবে 5 নম্বর। গ্রামার তো খুব সহজেই আসে, জয়নিং হয়তো 2টো সেন্টেন্স দিল বা 3টে সেন্টেন্স দিল, তাকে জয়েন করতে হবে, সেটা সিম্পল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, যে কোনোভাবে তোমাদের পড়তে হতে পারে। স্প্লিটটা ঠিক এর উল্টো, হয়তো একটা বড় সেন্টেন্স দিয়ে দিল, সেটাকে তোমাদের ভেঙে ভেঙে 2টো বা 3টে সেন্টেন্স বানাতে হবে। ন্যারেশন তো তোমরা পড়ে আসছো 8-9 থেকে, হয়তো তার থেকে একটু স্ট্যান্ডার্ড দেবে, কিন্তু খুব কঠিন দেবে না যা তোমরা পারবে না, নিশ্চয়ই তোমরা পারবে। ন্যারেশনটা একটু দেখে যেও। এরর কারেকশন তো এটা সাধারণত টেন্সের উপরে আসে, টেন্স, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই সমস্ত ভুল থাকে, কোথাও হয়তো স্পেলিং মিস্টেক থাকতে পারে, এইসব দেখবে। আর্টিকেল প্রিপারেশনও দিতে পারে, এগুলোতে থাকে 5 নম্বর। আর লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে এসেতে 10 নম্বর থাকবে। তবে তোমরা এসে না লিখে ব্লগ আর ইমেল রাইটিং লিখতে পারো, কেননা ব্লগ লিখলে 5, ইমেল রাইটিং লিখলে 5, 5, 5, 10। এখানে যেহেতু পার্ট নাম্বার থাকছে, সেই জন্য এই দুটো যদি তোমরা অ্যাটেন্ড করো, আমার মনে হয় বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে। আর তাছাড়া ব্লগ খুব সহজ, এখানে একটা সিস্টেম আছে, সেই সিস্টেম মেনে চললেই তুমি কিছু নাম্বার পাবে। ইমেলও তাই, ইমেলও খুব সহজ। 5টার দিকে আমি ব্লগ আর ইমেল রাইটিংটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে যদি একটু খেয়াল করো মনে হয় তোমাদের উপকারী হবে। আর আমি আর একটা কথা তোমাদের বলি, দেখো অনেক কষ্ট করে তোমাদের জন্য এটা করেছি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের একটু বলে দেবে, তারাও যেন শেয়ার করে তাদের বন্ধুদের, এগুলো তাদেরকে একটু বলে দিও। আমি এই দুটো পেজের ছবি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে একটু নিয়ে নেবে।